বাইরে আমার লক্ষ্য করে দেখো, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা তখন ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি জিহাদের ময়দানের মধ্যে যাবেন, উহুদের যুদ্ধের ময়দানে যাবেন। ওগো নবীজি, এই উহুদের ময়দানের মধ্যে যদি যুদ্ধের ময়দানে যান, ওগো নবীজি, তাহলে আমরা কথা দিলাম গো নবীজি, আমরা ঘর ছেড়ে দিয়েছি, ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি শুধু আপনার ভালোবাসায়, আপনার প্রেমে, আপনার মহব্বতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ঘর বাড়ি শুধু আপনার মহব্বতে ছেড়েছি, ঘর বাড়ি আপনার ভালোবাসায় ছেড়েছি। এই জন্যে যখন যেখানের মধ্যে যুদ্ধের ময়দানের মধ্যে যাবেন, আপনার ডানে থাকবো, আপনার বামে থাকবো, আপনার সামনের মধ্যে থাকবো, আপনার পেছনের মধ্যে থাকবো। ওগো নবীজি, সব সময় আপনার জন্য এই জীবনটা দিতে রাজি, কারণ আপনার ভালোবাসার জন্য ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। বার আমার লক্ষ্য করে দেখুন, এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আনসারী সাহাবীদেরকে তখন ডাক দেয়া বললেন, সাহাবীরা রে, তোমাদের কাছ থেকে আমি বিশ্ব নবী মতামত চাই। তোমরা বলো তো দেখি কোথায় গিয়ে জিহাদ করতে পারে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আমরা কি যুদ্ধটা মদিনার মধ্যে থেকে যুদ্ধ করব না মদিনার বাহিরে থেকে আমরা যুদ্ধ করব? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথার জবাবে সাহাবীরা তখন ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যখন হিজরত করে মদিনার মধ্যে আসেন, মদিনার মধ্যে আসার পরে আমরা আপনাকে সব কিছুর মধ্যে আমরা সাহায্য করে দিই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার ডানে বামে সামনে পিছনে, ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে আমরা আপনার সঙ্গে জিহাদ করব। ওগো নবীজি, আপনি যখন যেখানের মধ্যে জিহাদ করবেন, সব খানের মধ্যে আপনার জন্য এই জীবনটা দিতে রাজি রয়েছি। বলেন না সুবহানাল্লাহ। মেহরবানি করে ফাঁকা জায়গাটুকু একটু পুরা করে বসেন, সামনে অগ্রসর হন, সামনে অগ্রসর হন। কারণ যদি জায়গা যদি ফাঁকা রাখেন, তাহলে এখানের মধ্যে কিন্তু মিস্টার বসবে। মিস্টারে চিনুননি? শয়তান বইব, শয়তান যদি বয় তাহলে দেখবেন আপনাদেরকে কুচাইব, এরপরে আর আলোচনা শুনতে ভালো লাগবে না। আসেন সামনে অগ্রসর হয়ে বসেন, ইনশাআল্লাহ আল্লাহর ভালোবাসায়, রসুলের ভালোবাসায়, রসুলের মহব্বতের সামনে এসে বসে। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা বিশ্ব নবীর জন্য জীবনটা পর্যন্ত তারা দিয়ে দিয়েছে। লক্ষ্য করে দেখেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ মহব্বত ছিল। দুইজন সাহাবীদের ঘটনা আমি আপনাদেরকে শোনায় দিই। দুইজন সাহাবী, তারা দুই ভাই। এক ভাইয়ের নাম হলো মুআজ, আরেক ভাইয়ের নাম হলো মাআজ। মাআজ এবং মুআজ তারা দুই ভাই। তাদের বয়স হবে 11 অথবা 12 বছর। এই কিশোর বয়সের মধ্যে মাআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মা আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন শুনলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিহাদের ময়দানের মধ্যে যাবেন, বদরের যুদ্ধের ময়দানের মধ্যে যাবেন, এবার আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বামী যুদ্ধের ময়দানের মধ্যে শাহাদাত বরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ও মাআজ আর মুআজ, তোমরা শুনে রাখো, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমি ভালোবাসি, তোমরাও বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। মাআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়া বলেন, ওগো মা, আমরা শুনেছি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নাকি একটা শয়তান সব সময় গালাগালি করে। এ মা, আমরা শুনেছি মক্কার কাফেরদের সরদার, মক্কার কাফেরদের নেতা আবু জেহেল নাকি সব সময় আমাদের নবী বিশ্ব নবীকে গালি দেয়। মাগো, ও মা, এবার কিন্তু আমাদের বিশেষ একটা সুযোগ এসেছে। বলেন না সুবহানাল্লাহ। এ মা, এবার কিন্তু বিশেষ একটা সুযোগ এসেছে গো মা। মাগো, আমাদেরকে আপনি বিদায় দেন, এই মুহূর্তের মধ্যে আমরা জিহাদের ময়দানের মধ্যে চলে যাব। ভাইরা আমার, তাকায় দেখুন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রতি
প্রতি কি পরিমাণ মহব্বত, কি পরিমাণ ভালোবাসা থাকলে বয়স মাত্র 11, 12, 13 বছরের ভিতরে হবে এই কিশোর দুইজন সাহাবী জিহাদের ময়দানের মধ্যে চলে যাবে। এবার আফসা রাদিয়াল্লাহু তাআলা উনার দুইজন ছেলেকে ডাক দিয়া বলল, সন্তানেরা যাও যাও, তোমাদেরকে জিহাদের ময়দানের মধ্যে আমি বিদায় দিয়ে দিলাম। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এই মুহূর্তের মধ্যে মুআয এবং মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুই ভাই জিহাদের ময়দানের মধ্যে চলে গেছে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, বদরের যুদ্ধের ময়দানে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার কাতার সুজা করতেছেন, অর্থাৎ জিহাদের ময়দানের মধ্যে জিহাদের জন্য, যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামদেরকে বাছাই করতেছেন। এই মুহূর্তের মধ্যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী মুআয এবং মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুই ভাই এই লাইনের মধ্যে তারা দাঁড়ায় আছে। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে মাফ নিতেছেন। কে জিহাদের ময়দানের মধ্যে, যুদ্ধের ময়দানের মধ্যে টিকবে আর কে টিকবে না, এই জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাফ নিতেছেন। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা তিনি আঙ্গুলের উপর বর করে তিনি উকি দিয়ে একটু মনে করেন লম্বা হইতেছেন। লক্ষ্য করে দেখুন, এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও মুআয, তোমার তো এখনো বয়স হয় নাই। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি জিহাদের ময়দানের মধ্যে আমি অংশগ্রহণ করতে চাই। ওগো নবীজি, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি, জীবনের চাইতে আমি মহব্বত করি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি চাই আপনার ভালোবাসায়, আপনার প্রেমে আমি আমার এই জীবনটা দিয়ে দিতে। সুবহানাল্লাহ। নাই ওগো নবীজি, এই জন্য মেহেরবানি করে গো নবীজি আমাকে এই যুদ্ধ থেকে আপনি বারণ করবেন না, এই যুদ্ধের ময়দান থেকে আপনি আমাকে বাদ দিবেন না। লক্ষ্য করে দেখুন, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে বিশ্ব নবী যখন লক্ষ্য করলেন, নবী প্রেমের এমন দৃষ্টান্ত দেখে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার সাহাবীকে তখন ডাক দিয়া বলেন, ও আমার মায়ের সাহাবী, এই মুআযকে যুদ্ধের জন্য যুদ্ধের ময়দানের মধ্যে নিয়ে যাও। এবার বাকি রইলেন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট ভাই। এবার মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার বড় ভাইকে আপনি চান্স দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার বড় ভাইকে আপনি চান্স দিয়ে দিলেন জিহাদের ময়দানের মধ্যে, বয়সে আমার চাইতে বড় হতে পারে। ওগো আল্লাহর নবী, বয়সে যদিও আমার চাইতে বড় হয়ে যায়, কিন্তু আপনি শুনে রাখুন, আমার ভাই কিন্তু আমার সঙ্গে যুদ্ধের ময়দানে পারবে না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাদের দুই ভাইয়ের এমন নবী প্রেমের দৃষ্টান্ত দেখে, এমন ভালোবাসা দেখে বিশ্ব নবীর প্রতি এমন ভালোবাসা দেখে বিশ্ব নবী তখন মুগ্ধ হয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, মুআয, তুমি কি তোমার বড় ভাই মুআযের সঙ্গে কি তুমি কুস্তিতে পারবা নাকি? মুআয রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যদি আমার ভাইয়ের সঙ্গে কুস্তি লাগি তাহলে আমার ভাই কুস্তিতে কিন্তু আমার সঙ্গে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাদের দুই ভাই এমন ভালোবাসা দেখে, এমন মহব্বত দেখে বিশ্ব নবী তাদের প্রতি দরদ হলো, তাদের প্রতি মায়া হলো। আল্লাহ নবী তখন ডাক দেয়া বলেন, ও মুআয এবং মুআয, তাহলে দেখি তোমরা দুই ভাই তাহলে কুস্তি লাগো। এবার দেখা গেল মুআয এবং মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাইয়ের যখন কুস্তির প্রতিযোগিতা হয়ে গেল,
মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআযকে কানে কানে ডাক দেয়া বলেন, ও আমার প্রাণের ভাই, আপনি শুনে রাখুন, আপনার সঙ্গে কিন্তু আমি কুস্তিতে পারবো না। ও ভাইজান, মেহেরবানি করে গো আমাকে এই জিহাদের ময়দানের মধ্যে যাওয়ার জন্য আপনি এই কুস্তির মধ্যে পরাজিত হতে হবে। বলেন না সুবহানাল্লাহ। মুআয রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলেন, ও আমার ভাই মুআয, ও আমার ভাই মুআয, তুমি শুনে রাখো, অবশ্যই অবশ্যই আমি কুস্তির মধ্যে পরাজয় বরণ করব, কারণ আমরা দুই ভাই একসঙ্গে জিহাদের ময়দানের মধ্যে যুদ্ধ করতে চাই। লক্ষ্য করে দেখুন, এবার দেখা গেল কুস্তির মধ্যে ঠিকই মুআয রাদিয়াল্লাহু তাআলা বিজয় হয়ে গেলেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এবার সাহাবীদেরকে তখন ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, দেখো এই কিশোর দুইজন সাহাবী, আমি বিশ্ব নবীর প্রতি কেমন মায়া, আমি বিশ্ব নবীর প্রতি কেমন মহব্বত। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে যখন জিহাদের ময়দানের মধ্যে নিয়ে গেলেন, শুরু হয়ে গেল যুদ্ধ, শুরু হয়ে গেল তুমুল লড়াইয়ের ময়দানের মধ্যে, যুদ্ধের ময়দানের মধ্যে তুমুল লড়াই হয়ে গেল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দেয়া বলেন, আমি লক্ষ্য করে দেখি মুআয এবং মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যুদ্ধের ময়দানের মধ্যে দুই ভাই একজোট হয়ে কি জানি তারা তালাশ করতেছে। মুআয এবং মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুই ভাই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও চাচা যান, চাচা যান গো, ও চাচা যান, আমাদেরকে আবু জেহেলকে দেখায় দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও বাতিজারা, আবু জেহেলকে কেন তোমরা তালাশ করতেছো? মুআয এবং মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন ডাক দিয়ে বলেন, চাচা গো, ও চাচা, আপনি তো জানেন না বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আমরা শুনেছি আবু জেহেল নাকি সব সময় গালাগালি করে, এই জন্য গো চাচা, এই আবু জেহেল নামক শয়তানটা আজকের দিনে আমাদের হাত থেকে রক্ষা পাবে না। ভাই আমার লক্ষ্য করে দেখুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বদরের ময়দানের মধ্যে হঠাৎ করে লক্ষ্য করে দেখেন আবু জেহেল ঘোড়া নিয়ে এক জায়গার মধ্যে রওনা হয়ে গেছে, জিহাদের ময়দানের মধ্যে ঘোরাঘুরি করতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও মুআয এবং মুআয, ও মুআয আর মুআয, ওই যে দেখো তোমাদের শিকার আবু জেহেল যাইতেছে। লক্ষ্য করে দেখুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন মুআয এবং মুআযকে দেখায় দিলাম তাদের শিকার আবু জেহেলকে, বাজ পাখির মতো তারা জাফায়ে পড়েছে, বাজ পাখির মতো আবু জেহেলের উপর তারা জাফায়ে পড়েছে। এবার এই দুই কিশোর সরাসরি আবু জেহেলের উপর আঘাত করার কোনো ক্ষমতা নাই। এবার মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা বুদ্ধি করলেন। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম তরবারিখানা বের করলেন। আল্লাহু আকবার কাবীরা। এই তরবারিখানা বের করার সঙ্গে সঙ্গে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবু জেহেলের গুড়ার ঠ্যাঙ্গের মধ্যে আঘাত করলেন। যে মাত্র গুড়ার পায়ের মধ্যে আঘাত করতে লাগলেন, গুড়ার পায়ের মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে এবার দেখা গেল ওই আবু জেহেল তখন মাটির মধ্যে পড়ে গেল। আল্লাহু আকবার কাবীরা। মুআয এবং মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আবু জেহেলের উপর ঝাঁপায় পড়ল। ভাই আমার, আবু জেহেলের উপর ঝাঁপায় পড়ে মুআয এবং মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করার জন্য ওই তরবারি দ্বারা কয়েকটা আঘাত করতেছে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি লক্ষ্য করে দেখি মুআয এবং মুআয আঘাত করতেছে, তারা দুইজন ছোট মানুষ, দুইজন কিশোর মানুষ, না তারা তো আবু জেহেলকে আমার মনে হয় হত্যা করতে পারবে না, না তারা দুই ভাই বোন আবু জেহেলকে হত্যা করতে পারবে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আবু জেহেলের কাছে গেলেন, গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে তখন হত্যা করে ফেললেন। অর্থাৎ আবু জেহেলকে তার প্রাণ মরতে এখনো প্রাণ বাকি,
বুঝতে পারছেন? তিনি লক্ষ্য করলেন যে এই দুইটা কিশোর তারা হয়তো পারবে না, এই জন্য বাকি কাজটা সারলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে উল্লেখ রয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং মাআজ এবং মুআজ তারা দুই ভাই মোট তিনজন মিলে আবু জেহেলকে হত্যা করে। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা কেমন ছিলেন, তাদের মর্যাদা আল্লাহর পরে রাসূল, রাসূলের পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মর্যাদা আল্লাহর এই জমিনের মধ্যে বেশি। এতে কোনো সন্দেহ আছে? আর জোরে বলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের সম্মান মর্যাদা কেন বেশি? কেন এত বেশি? কারণ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে যে পরিমাণ বেশি ভালোবেসেছেন এবং ইসলামের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছেন, এমনকি ময়দানের মধ্যে তাজা রক্ত ঢেলে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী এবং বিশ্বনবীর আপন চাচা নাম ছিল হামজা রাদিয়াল্লাহু তাআলা। হামজার নাম শুনছেন? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী ছিলেন, কিতাবের মধ্যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঘের মতো উদাহরণ দেওয়া হয়েছে। অত্যন্ত সাহসী একজন সাহাবী ছিলেন। লক্ষ্য করে দেখেন, এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে অনেক বেঈমান কাফেরেরা তার তরবারির আঘাতে জাহান্নামের মধ্যে চলে গেছে। আল্লাহু আকবার কবিরা। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য তিনি শাহাদাত বরণ করেছেন। লক্ষ্য করে দেখেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন উহুদের ময়দানের মধ্যে গেছেন, আর ওইদিকে রাসূলের আরেকজন সাহাবী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও মুসলমান হন নাই। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা শর্ত দেওয়া হয়েছিল যে, হে ওয়াহশী, তুমি যদি হামজারে যদি হত্যা করতে পারো তাহলে তোমাকে আমরা আজাদ কইরা দেব, মুক্ত কইরা দেব।